কোন নবী জানেন? যে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কায়নাতকে সাজিয়েছেন একজন নবীর কারণে। ইনি আমাদের নবী। সমগ্র কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন একজন নবীর কারণে। ইনি আমাদের নবী। একজন নবীর কারণে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি, আসমান জমিন ফেরেশতা গ্রহ নক্ষত্র মানব দানব জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টি করেছেন একজন নবীর কারণে। ইনি আমাদের নবী মুস্তাফা। আর একটু বড় করে বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর জন্য আলমে আরওয়াহে মাহফিল আয়োজন করেছেন। ইনি আমাদের নবী। সকল নবীদের কাছ থেকে একজন নবীর জন্য প্রতিশ্রুতি, ঈমান এবং সহযোগিতার ওয়াদা নিয়েছেন। আমাদের নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে পাঠিয়েছেন একমাত্র একটি কারণ, আমাদের নবীর কারণে। আদম সফিউল্লাহকে ফেরেশতারা সাজদা করেছেন একটি কারণে, আমার নবীর নূরে মুস্তাফার কারণে। আদম সফিউল্লাহর তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে একটা নামের কারণে, সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। আদম সফিউল্লাহ যখন আরশ আজিমের দিকে সাজদা থেকে উত্তোলন করে দেখলেন আরশের পায়ায় একটি নাম, সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। ওনারকে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর নাম যেখানে নিবা সেখানে আরেকটা নাম 7 ফিট করবা, সেটা হচ্ছে নবী মুস্তাফার নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন দাওরাত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই দিন যদি পাহাড়ের মধ্যে ওনার সেই সারি বন্ধ হয়েছিল, সেই তরিটা থেমেছিল, আমার নবীর নূরে মুস্তাফা। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে রক্ষা পেয়েছেন একটা নামের উসিলাই, সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। ইসমাইল জবিহুল্লাহ ওনার গলার মধ্যে তরবারি চলে নাই একটাই কারণ, সেটাই হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবের মধ্যে যেই নবীর সুসংবাদ পেয়েছেন সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে রক্ষা পেয়েছেন একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। আর হযরতে ঈসা রূহুল্লাহ ওনার পরে একজন নবীর যে সুসংবাদ দিয়েছেন সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাবে যেই নাম পেয়েছেন সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসছেন সেই দিন আরবের সকল প্রাণীদের মুখের কথা ছুটে গেল একটাই মাত্র কারণ, আমার নবীর মুস্তাফা। আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর দিয়ে খুশবু বের হতো একটাই কারণ, কারণ নবী মুস্তাফা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে রিসেপশনের জন্য হাওয়া মারিয়াম হাজরা আসিয়া এসেছিলেন আমার নবীর নূরে মুস্তাফা। আর হযরতে হুরা কিলমারা আমার নবীকে ইস্তেকবালিয়া জানানোর জন্য আমিনার ঘরে এসেছিলেন আমার নবীর নূরে মুস্তাফা। আর যেই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সাজিয়েছেন সেই দিন ফেরেশতারা দলে দলে জুলুস করেছিলেন, এটাও হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী শেরে খুদা হয়েছেন এই একমাত্র একটি নাম জপে জপে, সেটা হচ্ছে আমার নবীর নাম মুস্তাফা। গাউসে পাক খাজা গরিব নওয়াজ শাহিন শাহ শ্রীকুট গাউসুল আজম মজমন্ডারি ইমাম আলা হযরত ইমাম শের বাংলা হয়েছেন একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমার নবীর নাম মুস্তাফা। أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه اللهم صل على
सैयदीना दिल पर हमने फिर लगाया ज़ख्मों का रीप या रसूल दर्दों में अब हद से गुजरी बेक़रारी या रसूल अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आली सय्यिद मोहब्बते सात समुद्र तेरो नदी पाड़े देते पारलाम ना जरकारों ने दयाल नबीर ज़ियारत नसीब होलो ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह मरहबा बोलें जो मोहब्बत को एक बार शुरू सुबहानल्लाह बोलबेन आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह 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 दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह 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 कुरान उठा कर देखो जरा मालूम हुआ सब हो जाएगा कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सबाई हानल्लाह सुबहानल्लाह सलातुन या रसूल अल्लाह यासीन वल्लैली इदा यग़शाब गैसोए जबी अर्ज़े ताहा यासीन वल्लैली इदा यग़शाब गैसोए जबी अर्ज़े ताहा माज़ागा का आँखों में सुरमा लगा सुबहानल्लाह सुबहानल्लाह सुबहान जुरे आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह मेराज की शबो मालूम
रिफ़अत का पता, मेराज की शबो मालूम हुआ आलम को तेरी रिफ़अत का पता है। कदमों के नीचे अर्शे ओला है, कदमों के नीचे अर्शे ओला। सुबहानल्लाह जुरे सुबहानल्लाह। आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह। सलातुन या मोहब्बत बोलेन अल्लाहु अकबर। आरेकटू ईमानी आवाज निये बोलेन अल्लाहु अकबर। मोहब्बत बोलेन या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आरेक बार बोलेन या वली अल्लाह। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित গাউসিয়া কমিটি বাংলাদেশ গনিপাড়া শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসীদের সহযোগিতায় বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ হুজুর গাউসে জামান আলে রাসূল সৈয়দি সনদি হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি সালানা উরুস মুবারক উদযাপন উপলক্ষে আজকের এই 32তম আজিমুশান নুরানি মাহফিল এএমএস গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগত আমার বাবার বয়সী অতীব সম্মানিত মুরব্বিয়ানে کرام আশিক রাসূল বিল খুসুস আজকের মাহফিলের মঞ্চ যারা আলোকিত করেছেন, এই দেশের সূর্য সন্তান যাদের কারণে মিল্লাত মাযহাব মসজিদ মাদ্রাসা জীবিত, বরেণ্য উলামায়ে کرام এর উপস্থিতিতে আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক জামিউল উলুম নাঈমিয়া আশরাফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আমার অতীব শ্রদ্ধেয় হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল করিম নাঈমি সাহেব কিবলা জিদা মজদুহু ওয়া হায়াতুহু, আজকের মাহফিলের সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ গনিপাড়া সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলী আকবর সওদাগর সাহেব, আজকের মাহফিলের মঞ্চে উপস্থিত এতক্ষণ কোরআন ও সুন্নাহর আলোকে যিনি আমার পূর্বে তাকরীর তানবীর পেশ করেছেন, আমার অতীব শ্রদ্ধেয় হাজী মাজহারুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব এবং শান্তিরহাট আহমদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ সুপার হুজুর হযরতুল আল্লামা সরওয়ার আলম আল কাদরি সাহেব কিবলা এবং উপস্থিত মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ নকশবন্দি সাহেব কিবলা, জিদা শরফুহু শিক্ষক শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, যিনি অসংখ্য খেদমত এলাকায় এবং বিভিন্ন জায়গায় আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এবং জনাব মাওলানা মুসা কাজিমি সাহেব, মাওলানা নুরুল আফসার সাহেব, মাহফিল পরিচালনায় জনাব আব্দুল মান্নান আবুল কাসেম সহ আমার ছোট্ট ভাই মোহাম্মদ নবিউল হোসেন,
আমার উপস্থিত সম্মানিত বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী নওজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার আড়ালে মস্তরাত মা ও বোন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, বিশেষত আমার মতো একেবারে অতীব নগণ্য অনুপযুক্ত একজন ছোট্ট একজন মানুষকে এই সকল উলামায়ে কেরামের সামনে শুধু কিছুক্ষণ সবক দেওয়ার নিয়তে এখানে বসার আমাকে তৌফিক দান করেছেন। আপনাদেরকে আপনাদের হায়াত থেকে এই সময়টা আল্লাহ রাসূল কবুল করে কবরের পাতে অর্জন করার জন্য আপনাদেরকে ঘর থেকে আপন পরিবার পরিজন ছেড়ে আল্লাহর নবীর মোহাব্বত অন্তরে ধারণ করে আরামের গুণকে হারাম করে কনকনে শীত উপেক্ষা করে এই মাহফিলে যারা আসার বসার সুযোগ পেয়েছেন সবাই বলি আমরা মোহাব্বতে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম ফখরে বনি আদম সরওয়ারে কৌন মাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে, যার নূরানি দরবার থেকে কায়নাত বরকত মণ্ডিত হচ্ছে, সেই নবীর দরবারে আমরা গুনাহগারদের সালামি দুরূদ শরীফ পৌঁছে দিই। এবং আওলাদ মুস্তাফা যার নুন খাচ্ছি আমরা, যার অবদান আমরা লিখতে থাকলেও এই বাংলার জমিনের সুন্নি জনতা কখনো ঋণ পরিশোধ করতে পারবো না। গাউসে জামান আলে রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির নূরানি জাতকে স্মরণ করছি। আল্লাহ ওই জাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু মোহাব্বত নিয়ে বলেন, যারা এসেছেন আমি বলবো ভাগ্য ভালো, কারণ এই ধরনের মাহফিলগুলি পুরো বৎসর 365 দিনে 365 দিন এগুলা ব্যবস্থা করা হয় না। একটা মাহফিল দীর্ঘ 1 মাস 2 মাস 1 বছর পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করে বারবার মিটিং করে সিদ্ধান্ত নিয়ে উপনীত হতে হয়। এই ধরনের একটা মাহফিল আয়োজন করতে ইন্তেজামিয়া কমিটি বুঝতে পারেন কতটুকু কষ্ট। সেজন্য আজকে যারা আল্লাহ রাসূলের মহব্বতকে অন্তরে জায়গা দিয়ে আপন ঘর পরিবার পরিজন নাতি নাতনি সবাইকে রেখে আপনি যার জন্য এখানে আসছেন, সেই নবী কবরে হাসরে পুলসিরাতে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। সে আওলাদ রাসূলের জিকির আমাদের জন্য ইবাদত হবে। খুশি আপনারা সবাই বলেন। আমাদের পাশে আমাদের মসজিদ সংলগ্ন অনেকগুলি কবরস্থান, যেই কবরস্থান মাত্র 3.5 হাত মাটি, মুহূর্তের মধ্যে একজন মানুষ গোটা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলি কান্ট্রি আছে, যতগুলি দেশ আছে, প্রত্যেকটা দেশের সাথে একসাথে অথবা ভিন্ন ভিন্নভাবে মুহূর্তে খবর নেওয়া যায়। তবে আমার বাবারাও আজকে অনেক মানুষ বাবা হারিয়েছেন, অনেক মানুষ মা হারিয়েছেন। বছর কেনই 60 বছর 70 বছর 50 বছর চলে যাচ্ছে, একবারও মন চাই না সন্তানের সাথে ইমো দিয়ে কথা বলছি, একবারও কি মন চাই না আমার মাই কেমন আছে, আমার বাবা কেমন আছে, আমার দাদা কেমন আছে, এই খবরটা নেওয়ার জন্য নিশ্চয়ই মন চাই। তবে বাবারাও মুহূর্তের মধ্যে যদিও বাপ ওই আপনি আমেরিকার খবর নেওয়া যায়, তবে মাত্র 3.5 হাত মাটির নিচে কি হচ্ছে এই খবর আমরা জানি না, ঠিক কিনা বলেন? এই খবর এমন একটা জায়গা, সেখান থেকে কি হচ্ছে কি না হচ্ছে আমাদের মন চায় এই মা বাবাদেরকে একটু খবর নেওয়ার। এই খবরটা আমাদেরকে কিভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন দেখেন। অনেকেই মা হারিয়েছেন। আমি আজকে এখানে আমি বসে আছি, আপনার সন্তানকে জিজ্ঞেস করেন, আপনার সন্তানকে যদি বলেন বাবা আমার নাম কি, আপনার নাম বলতে পারবে। তোমার দাদার নাম কি, সে দাদা বলতে পারবে। এর উপরে আরেকজনের নাম, আপনার দাদার নাম যখন আমার বাবার দাদার নাম যখন আমি জিজ্ঞেস করব, সে জানবে না।
আমি নিজেও জানবো না। এরপরে আপনি তার ঊর্ধ্বতন অন্য কাউকে যদি একটু জিজ্ঞেস করেন, সে কিছু পারবে না, কারণ মাত্র ব্যবধান 200 বছর। আপনার সময় থেকে আপনার দাদার বয়স মাত্র 200 বছর। আপনি আপনার দাদার স্মরণ রাখবেন, তবে আপনার সন্তান, আমার সন্তান, তার দাদার কথা, আপনার সন্তান দাদার কথা মনে রাখলেও আপনার বাবার আপনার দাদার কথা তার মনে থাকবে না। ঠিক একটু চিন্তা করেন, আজকে থেকে 200 বছর পর আমরা আপনারা এখানে যারা আছি, আমাদের সন্তানকে যদি সেম বলা হয়, দেখি তোমার বাবার নাম কি বলো, সে আমার নাম বলে দিতে পারবে। তাকে যদি বলে তোমার দাদার নাম কি, আমার সন্তান দাদার নাম বলতে পারবে, কারণ দাদা প্রত্যেকদিন তাকে নিয়ে মসজিদে যাচ্ছে, বাজারে যাচ্ছে। তবে তার উপরে যখন জিজ্ঞেস করা হবে, সে আর পারবে না। অনুরূপভাবে এইভাবে প্রত্যেকটা 200 বছর পর পর যেই জেনারেশন চেঞ্জ হচ্ছে, এই জেনারেশনগুলি আমাদেরকে ভুলে যাবে, আপনাদেরকে ভুলে যাবে, আপনাদের আমাদের স্মরণ থাকবে না। ছাত্রের সর্বোচ্চ আমার নাতির কাছে পর্যন্ত থাকতে পারে, তাহলে আমি আপনিও নিশ্চিন্ন হয়ে যাব। মাত্র 200 বছরের ব্যবধান, কিন্তু আপনি স্মরণীয় থাকবেন কিভাবে? কি আজকে তো কতগুলা মানুষ আছে, তারাও তো আমাদের মতো হাত আছে, আমাদের মতো পা, আমাদের মতো একটাই মাথা, দুটো চোখ, দুটো খান, কিন্তু তারা আজকে আবাদুল আবাদ, এখনো পর্যন্ত স্মরণ আছে। এখন নয়, কিয়ামতের ময়দানেও স্মরণ থাকবে, তাদের নাম মানুষ জপতে থাকবে। তাদের কাজ কি, তারা কি করেছেন, এমন কি কাজ করে গেছেন যেগুলোর কারণে মানুষ বলতে পারছে না। তাদের জেনারেশন আসতেছে, তাদের নাম বলছে না, একমাত্র কারণ আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা তাদের অন্তরে জায়গা দিয়েছে। আর একটু বড় করে বলেন, না হলে সেই নবী যুগের সোনার মানুষ সিদ্দিক আকবর কোন যুগের, ফারুক আজম কোন যুগের, ওসমান গনি কোন যুগের, মাওলা আলী কোন যুগের, গাউসে পাক কোন যুগের, খাজা গরিব নওয়াজ কোন যুগের, গাউসে জামান তৈয়ব শাহ কোন যুগের, গাউসুল আজম মজভান্ডারি কোন যুগের, আলা হযরত কোন যুগের। এমন কি কাজ করেছেন যেই কারণে তারা আজকে স্মরণীয়, বরণীয়, তারা মানুষের ইয়াদ থেকে তাদের স্মরণ ভুলছে না। একমাত্র কারণ দুনিয়ার সমস্ত সময়, সমস্ত পরিবার থেকে, পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সবকিছুর চেয়ে নবীর মোহাব্বত অন্তরে জায়গা দিয়েছেন। সেজন্য আজকে নয়, কিয়ামত পর্যন্ত তারা স্মরণ চলতেই থাকবে। আর একটু বড় করে বলেন, কষ্ট হচ্ছে আমার বাবারা, আমি আপনি ভুলে যাব, আমাকে আপনাকে ভুলে যাবে, যাকে 10 তলা বিল্ডিং দিয়ে যাচ্ছেন, যে সন্তানকে জায়গা জমি দিয়ে যাচ্ছেন, এরা সবাই ভুলে যাবে। মাত্র 200 বছরের ব্যবধান। আমার বাবার এমন কিছু কাজ করেন যেই কাজগুলি আপনাকে ভুলতে দিবে না। আপনি যদি মসজিদের মধ্যে 5টা ইট দেন, আপনি যদি 5 বস্তা সিমেন্ট দেন, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার মধ্যে 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আপনি যদি রুকু সাজদা করে করে আল্লাহর কাছে দোয়া করেছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও। এই ধরনের কাজ যারা করে যেতে পারবেন, আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন। একমাত্র কবরের সকল আমল বন্ধ, 3টি আমল চলমান থাকবে। একটা আমল হচ্ছে সাদকায়ে জারিয়া, যেটা আজকে করেছেন, এটার ফল মানুষ ভোগ করছে। মসজিদ বাঁধে গেছেন, আপনার সব পিতা, আজকে আপনি ফল ভোগ করছেন, আপনার সন্তানরা ফল ভোগ করছেন। আপনার সন্তানকে, আপনার পিতাকে, আপনার দাদাকে যদিও বা মনে রাখেন নাই, এই মসজিদ আপনার দাদাকে মনে রাখবে। এভাবে আপনি যখন মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার মধ্যে দানগুলি চলমান থাকবে। এখানে যত ছাত্র পড়বে, প্রত্যেকটা ছাত্রের জন্য এক একটা সওয়াব। আপনার দাদা যেই মাদ্রাসা দান করে গেছেন, সেই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানরা ভুলে গেলেও আপনার দাদাকে সেই মাদ্রাসা বলবে না। ঠিক কিনা বলেন? এখান থেকে কিছু শিখে গেলেন।
এটা আরেকজনকে বললেন, এটাও খবরে চলমান থাকবে, সুবহানাল্লাহ। অথবা এমন সন্তান রেখে গেলেন যেই সন্তানগুলি আপনি চলে আসার পরেও আমার বাবা আমাকে এত বিঘা জমি দিয়েছে, একটা ঘর করে দিয়েছে, আমার জন্য কত কষ্ট করেছে, আমি কিভাবে বৃহস্পতিবার রাত আসলে আমার বাবাকে আমি ভুলে যাব, সেই দিন একটা ফাতিহার ব্যবস্থা করে আপন পিতামাতার জন্য দোয়া করেছেন। এগুলার মাধ্যমে একজন মানুষ খবরেও আবাদুল আবাদ জীবিত থাকে। আর একটু বড় করে বলেন, এই মসজিদের পাশে একটা খবর, এই কবরস্থান থেকে আপনাকে আমাকে ডাকছে, ঠিক কিনা বলেন না? অস্বীকার করতে পারবেন? একজন মানুষকে ডাকছেন, আমাদেরকে ডাকছেন, আমরা শুনি না, আল্লাহর নবী শুনেন। সেজন্য উম্মতদেরকে বলেন, এ আমার উম্মত শুনে রাখো, এই যে কবরস্থান দেখতে পাচ্ছ, সেখান থেকে দৈনিক 5টা ডাক তোমার জন্য আসতেছে। বাবা কয়টা? 1 নাম্বার খবর আমাদেরকে বলছে, আনা বাইতুল ওয়াহাদাতি ফাজালি। আল্লাহর নবী বলেন, এ উম্মত, এই খবর তোমাদেরকে বলছেন, আনা বাইতুল ওয়াহাদাতি, আমি এমন একটা ঘর যেখানে একা আসতে হবে, 2 জন আসার কোনো সিস্টেম নাই। যে স্ত্রীর সাথে 60 বছর 70 বছর জীবন কাটিয়েছ, একটা রাত তোমাকে রাখবে না, যদিও বা রাখতে হয় বাইরে ফ্রিজের গাড়িতে রাখবে, ঠিক কিনা বলেন না? এভাবে আরেকজন মানুষ আপনাকে খবর, আপনি যে 10 তলা বিল্ডিং দিয়ে এসেছেন, এই ঘর আপনাকে একটা রাত রাখবে না, আপনাকেই ঘর থেকে বের করে দিবেন। আপনি যে তিলে তিলে যে মানুষটাকে, যেই ঘরটাকে টাইলস দিয়ে বানিয়েছেন, এই ঘর থেকে যেই মুহূর্তে প্রাণবায়ু বের হয়ে যাবে, সেই মুহূর্তে আপনাকে ঘর থেকে বের হয়ে যেতে হবে। আর বের হওয়ার সময় আপনার মাথাকে সামনে দিবে, পাগুলিকে পিছনে দেওয়া হবে। আর আপনাকে এটাই বুঝাচ্ছেন, যেই ঘরের জন্য এত বছর কষ্ট করেছ, প্রবাস জীবন কাটিয়েছ, সেই ঘরকে আজকে তুমি পা দেখিয়ে চলে যাচ্ছ। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, এই কবরটা একাকিত্বের ঘর, এখানে আসতে হলে তোমার সাথে একজন সঙ্গী আনবে। সেই সঙ্গীটা হলো কিরাতাল কোরআন, আল্লাহর 30 পারা কোরআনের তিলাওয়াত। এই উম্মত, এই কবরটা একাকিত্বের ঘর, এখানে আসতে হলে একজন সঙ্গী নিয়ে আসবে। সেই সঙ্গীটা হচ্ছে 30 পারা কোরআন। এই কবর বলছে, আনা বাইতুল তুরাব, আমি একটা মাটির বিছানা, তোমার সন্তান তোমাকে পিঠে যাতে ব্যথা না পাও, দামি দামি ম্যাট্রেস দিয়েছে, কিন্তু কবর একটা মাটির বিছানা। এই মাটির বিছানায় তুমি যদি কষ্ট পাও, সেই সময় সন্তান আসবে না, তবে একটা বিছানা নিয়ে আসতে পারবে। ফাজালিল ফিরাশ, তুমি একটা বিছানা নিয়ে আসবে। কি আনবে? মিন আমালিস সালেহ, সব সময় সৎ কাজ করবা, সব সময় ভালো কাজ করবা, মাহফিলে যাবে, মানুষের সাথে হাসি মুখে কথা বলবে, আরেকজনকে দেখলে সালাম দিবে, আরেকজন মানুষের জন্য জায়গা করে দিবে, রাস্তা ছেড়ে দিবে। এগুলার মাধ্যমে ওই কবর তোমাকে মাটিতে শুইতে দিবে না। আর একটু বড় করে বলেন। এই খবর আমাদেরকে বলছেন, আনা বাইতুজ জুলমা, আমি এমন একটা ঘর, যেই ঘরটা হচ্ছে একেবারে অন্ধকার। আজকে এই স্কুলের ময়দান, এটা আলোকিত করতে কতগুলি লাইট ব্যবহার হয়েছে। আল্লাহর নবী বলেন, উম্মত ফানাফিরলি, এই অন্ধকার মাটির মধ্যে তোমাকে যখন শায়িত করে দিবে, 3.5 হাত
মাটি দিয়ে তোমাকে চাপিয়ে দিবে, ডানে বামে পিছনে সামনে, এভাবে যখন তাকাবে দেখা যাবে সব মাটি আর মাটি। এই অন্ধকার ঘরের মধ্যে আসার সময় একটা লাইট নিয়ে আসবা। ইয়া রাসূলুল্লাহ, লাইটটা কি? আল্লাহর নবী বলেন সেই আলোটা হলো বেসালাতিল লাইল, রাতের নামাজ। একটু বড় করে বলেন, উম্মত আনা বাইতু সুয়ালিন মুনকারিন ওয়া নাকির, আমি এমন একটা ঘর যেই ঘরের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব হবে। এখানে জিজ্ঞেস করবে তুমি কে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, তেরা রব कौन है, तेरा दीन क्या है, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল, इसके बारे में तू क्या जानते हैं। এভাবে তিনটা প্রশ্ন করবেন। এই তিনটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। আল্লাহর নবী বলেন ফাকসির যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই উত্তরগুলি দেওয়ার জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা। আর একটু বড় করে বলেন, উম্মত আল্লাহ আজকে আমরা কত বড় ভাগ্যবান। औलाद रसूल শাহীন শাহ শ্রীকুটের লখতি জিগর গাউস জামান তৈয়ব শাহ रहमतुल्लाह अलैह যখন বায়াত করান, वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। এভাবে করে আমাদেরকে বলেন, আমাদেরকে নসিহত করেন, এভাবে আমাদেরকে বায়াত করান। কেমন তৈয়ব শাহ रहमतुल्लाह अलैह, কত বড় জাত আমরা চিনতে পারবো না, কারণ মানুষ যত বড় চিনার জন্য তত বড় মানুষ লাগবে। আর ওইদিকে এইভাবে গাউসে জামান তৈয়ব শাহ रहमतुल्लाह अलैहকে পরিচয় করিয়ে দিচ্ছেন মাওলা আলী শের খুদা, যিনি বেলায়েতের সম্রাট। ওনার মাজারে পাকে গেলেন, এভাবে মাজারে গিয়ে যখন জিয়ারত করতেছেন হুজুর শ্রীকুট শরীফ থেকে, ওখানে মাওলা আলী জিয়ারত করতেছেন। এমন সময় হুজুর একটু পিপাসার্ত হলেন, এমন সময় দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ লাঠির উপর ভর করে করে এক গ্লাস পানি নিয়ে আসতেছেন। হুজুর কিবলা তৈয়ব শাহ এগুলা বসলেন, এগুলা খেলেন, খাওয়ার পরে এরপরে জিয়ারত করতেছেন। হুজুর তাদেরকে জিজ্ঞেস করলেন, অনুসারী ভক্তদেরকে মুরিদদেরকে জিজ্ঞেস করলেন, আপ মালুম হ্যাঁ ও কোন হ্যাঁ, তোমাদের কি চিনতে পেরেছো উনি কে ছিলেন? বলেন না না ইয়া হুজুর, আমরা তো চিনতে পারি নাই। বলেন দেখো দেখো মাওলা আলী का तमाम खसाइस में ये बहुत बड़ा खुसूसियत वो बहुत बड़ा मेहमान नवाजा है। देखो देखो মাওলা আলীর যেই সকল বৈশিষ্ট্য ছিল সেখান থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি মেহমানদেরকে বেশি বেশি তাজিম করেন, সম্মান করেন, মোহাব্বত করেন, আদর যত্ন করে খাওয়ান। ওনার এই সকল বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য বেশি ছিল, আর মুঝে প্যাস লাগতা है মাওলা আলী ने मुझे पानी पिलाकर मेहमाने नवाज़ादा फरमाई। আমিও পিপাসার্ত ছিলাম, শ্রীকোট থেকে জিয়ারত করার জন্য আসার কারণে আমার পিপাসার্ত অবস্থায় আমাকে মাওলা আলী পানি পান করিয়ে আমাকে মেহমানদারি করেছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সেই মুর্শিদে করিমকে আমরা পেয়েছি, খুশি না বেজার? রাখতে যদি চাও হে ইমান শ্রীকুটির ওই ধরো দামান, ঠিক কিনা বলেন? রাখতে যদি চাও হে ইমান শ্রীকুটির ওই ধরো দামান, ইমান থাকলে সবই আছে, ঠিক কিনা? ইমান থাকলে সবই আছে, ভয় কি মোদের চিন্তা কি, সৈয়দি মুর্শিদি সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরি, তাহার তরে দিতে পারি মোদের জান কুরবানি, সৈয়দি মুর্শিদি, ঠিক কিনা বলেন? আজকে জামিয়া নিয়ে অনেকে দাঁত ফোটানোর চেষ্টা করছে। ইয়া ইলাহি জিন্দাদারস তাবকায়ে আসমা, যতদিন পর্যন্ত আসমান বাকি থাকবে ততদিন জামিয়া থাকবে। ওই আর আর বাজানোর কিছু লিস্টে বল। আল্লামা হারুন নকশবন্দি হুজুর কিবলাকে আমি মঞ্চে অতীব শ্রদ্ধার সাথে জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি, জুড়ে
দয়াল নবী মায়ার নবী প্যারা নবী মদিনায় সোনার চেয়ে দামের ভাই মদিনার ধুলি কোনায় আল্লাহুম্মা আলা সাইয়্যিদ আচ্ছা সব আশাফিনা বলতে চেয়েছিলাম জামিয়াকে শেষ করতে পারবে? জামিয়াকে শেষ করার জায়গা, জামিয়াকে প্রটেক্ট করছেন, রক্ষা করছেন মদিনাওয়ালার নূরানি হাত, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সেই জামিয়ার বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে সুন্নি জনতা কখনো এটা মেনে নিবে না। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সুবহানাল্লাহ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল সৈয়দ আহমদ সিরকুটি সৈয়দি মুর্শিদি সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরী তাহার তরে দিতে পারি মোদের জান কুরবানি সৈয়দি মুর্শিদি সালাতুন ইয়া সবকিছুর মূল হুব্বুল্লাহ হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। পুরো বিশ্ব দুনিয়া আখিরাত সবকিছু ডিপেন্ড করে এই দুটো বিষয়। একটা হচ্ছে লাভ অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর ভালোবাসা, আরেকটা লাভ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন যারা আজকে আল্লাহর ভালোবাসা পেয়ে পরকালে জান্নাত পেতে চাও তাদের জন্য একটা বাণী নিয়ে যাও। রাসূলকে আপনি তাদেরকে বলে দেন, জিবরিল এনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরেকটু বড় করে বলেন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন যারা আল্লাহর ভালোবাসা পেয়ে জান্নাত পেতে চায়। আল্লাহকে আমরা কেন ভালোবাসবো? মুনিব যদি রাজি হয়ে যায় জান্নাত আমাদের, ঠিক কিনা বলেন না? প্রত্যেক মানুষের এক একটা নির্দিষ্ট মঞ্জিল থাকে। আমি নোয়াহাট যাব, আমি বাইন্যাহাট যাব, একটা নির্দিষ্ট মঞ্জিল মকসুদ। আর সকলের এই মঞ্জিল কবরের জগৎ থেকে যা কিছু হবে সব কিছুর পরেই আমরা জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? জান্নাত পেতে হলে কি করতে হবে? আল্লাহ বলেন আমার ভালোবাসা যদি পেয়ে জান্নাত হাসিল করতে চাও ফাত্তাবিউনি, নবী গো আপনি তাদেরকে বলে দেন তারা যাতে আমার অনুসরণ করে। আর একটু বড় করে বলেন, আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই নবীর অনুসরণ করলে লাভ কি? বলেন এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের মাফ করে দিবেন, তোমাদের অপরাধ থাকবে না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে মাফও করে দিবেন, তোমাদের গুনাহগুলিকে নিশ্চিহ্ন করে দিবেন। আর একটু বড় করে বলেন, কন্ডিশন একটা, সেটা হচ্ছে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। উপকার কি পাবে? হুব্বুল্লাহ, হুব্বুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তালাশ করতে চাচ্ছ, আমার মাধ্যমে জান্নাত পেতে চাচ্ছ, এই আমার ভালোবাসা এটা অর্জন করতে হলে তিনটি বিষয়, আল্লাহর একটা কন্ডিশন, সেই কন্ডিশন হচ্ছে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করো তিনটা ডিমান্ড আল্লাহ ফিল আপ করে দিবেন। এক নাম্বার ডিমান্ড, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, যেটা তোমরা কামনা করছো
জান্নাত পেতে চাচ্ছ, আরেকটা হচ্ছে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, আরেকটা হচ্ছে তোমাদের পাপও মোচন করে দিবেন। আরেকটু বড় করে বলেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, না চাইতে। ঠিক কিনা বলেন না? শুধু শুধু কেন তর্ক করছো? তর্ক করে লাভটা কি? তর্ক করে দুঃখ ছাড়া কে পেয়েছিস অবিশ্বাসী, কে পাওয়া যায় দেখে না বাড়ি। ঠিক না বলেন? হযরতে মোর ভালোবাসি। কাজী নজরুল কত সুন্দর করে আমার নবী তারিফ করছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ। অনুসরণ কিভাবে হয়? অনুসরণ এটা অনেক ধরনের হয়। সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা সেক্টরে ইবাদত, আমল, মুআমালাত, মুআশারাত, যাবতীয় বিষয়াবলী, আল্লাহর হুকুম বিধানগুলি সবগুলির মধ্যে লেখনীতে, বক্তব্যে, কথার বচন ভঙ্গিতে, লেখনীতে, বক্তব্যে, ইশারা ইঙ্গিতে, সম্বোধনে, প্রত্যেকটা বক্তব্যে, বিভিন্ন জায়গার মধ্যে, সেমিনারে, এমনকি মাদ্রাসায়, এমনকি আল্লাহর 30 পারা কোরআনের প্রত্যেকটা আয়াত তাফসীর করার সময়, আল্লাহর কোরআনের আয়াতগুলি পড়ার সময়, প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীর অনুসরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে আমি ভালোবাসবো, তাদেরকে আমি ভালোবাসবো, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, তাদের পাপ পর্যন্ত মোচন করে দেব। আল্লাহর নবী বলেন, উম্মত সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি আহাব্বা ইলাইকুম। আল্লাহর নবী বলেন, সালাসুন, এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সেই ঈমানের হালুয়া পাবে, ঈমানের মিষ্টি বুঝবে, ঈমানে পরিপূর্ণ হবে। আইয়াকুন মান কুন্না সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমানি, এই তিনটি স্বভাব যার মধ্যে থাকবে সেই আল্লাহর ভালোবাসা পাবে, সেই আল্লাহর কাছে দামি হবে। এক নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, এই দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর নবীর ভালোবাসা যার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা অধিক পরিমাণ থাকবে, সেই ব্যক্তি ঈমানদার। এক নম্বর কন্ডিশন, ঈমানদার তাদেরকে বলা হবে। ঈমানের মজা তারাই বুঝবে, ঈমানের স্বাদ তারাই পাবে যাদের অন্তরে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, ওয়া আই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, মহব্বত করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? সমগ্র কায়নাত আল্লাহ সাজিয়েছেন আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন, বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশ আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম, আরশ আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম, নূরে নবীজির মনোগ্রাম। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাত বানালেন
নবীর প্রেমেতে আল্লাহ ইমানদারদের হাসর করবেন নবীর প্রেমেতে সালাতুন ইয়া জুড়ে আল্লাহর নবী বলেন এই তিনটি অভ্যাস যার মধ্যে থাকবে, এক নাম্বার আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি থাকতে হবে, দ্বিতীয় নাম্বার একজন ইমানদার আরেকজন ইমানদারদেরকে, একজন তরিকতের ভাই আরেকজন তরিকতের ভাইকে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তৃতীয় নাম্বার ওয়া আইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি, আর আরেকজন মানুষ কুফরের দিকে যাওয়া অর্থাৎ বেঈমানের দিকে যাওয়া, ঈমান হারা হয়ে যাওয়ার দিকে যাওয়াকে এত বেশি ভয় করবে, কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, যেমনি ভাবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে ভয় করে ওই ব্যক্তি তার চেয়েও বেশি ভয় করে এই ঈমান চলে যাওয়াকে। নাউযুবিল্লাহ। এই তিনটা স্বভাব যাদের মধ্যে থাকবে তারাই পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন। এই সমগ্র কায়নাতকে আল্লাহ বানিয়েছেন আমাদের নবীর উসিলায়, ঠিক কিনা বলেন না? অস্বীকার করতে পারবেন? কিভাবে আল্লাহর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা, ইমাম হযরতে তাফসীরে নাঈমের মধ্যে আমি দেখলাম যে 8টা বিষয়কে আল্লাহ আল্লাহ রাসূলের উপর প্রাধান্য দিতে বলেছেন। আমরা এমন মানুষ আজকে আমরা এগুলাকে প্রাধান্য দিয়ে অন্যান্য দিককে আমরা দ্বিতীয় নম্বরে না হলে আজকের এই মাহফিল ফিলাপ থাকতো, আজকের এই মাহফিলগুলি মসজিদগুলি ফিলাপ থাকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কি করবেন জানেন? হে রাসূল আপনি তাদেরকে বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। এই 8টা বিষয়কে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার উপরে কখনো প্রাধান্য দিবে না। এক নাম্বার তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা কখনো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদ এর চেয়ে প্রাধান্য দিবে না। দ্বিতীয় নাম্বার তোমাদের সন্তান সন্ততি, তৃতীয় নাম্বার তোমাদের ভাইদের মোহাব্বত, চতুর্থ নাম্বার তোমাদের স্ত্রীদের মোহাব্বত, পঞ্চম নাম্বার তোমাদের আত্মীয় স্বজনের মোহাব্বত সবচেয়ে বেশি দিবা না। আল্লাহ রাসূলের উপরে যেতে পারবে না। আরেকটা হচ্ছে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের অর্জিত উপার্জিত সম্পদ কখনো আল্লাহ রাসূলের ভালোবাসার পূর্বে এই সম্পদকে বেশি মনে করবে না। ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা, আর তোমাদের এই সকল ব্যবসা বাণিজ্য আল্লাহ রাসূলের উপরে কখনো মোহাব্বত দেখাবে না ততক্ষণ পর্যন্ত। এই ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর হচ্ছে তোমাদের বাসস্থান। এই সমস্ত 8টা বিষয়ের পূর্বে যতক্ষণ আল্লাহর নবীকে মোহাব্বত বেশি দেখাতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের উপর রাজি হবেন না। বাবা কয়টা জিনিস বললাম? আমি শুধু কয়েকটা কথা বলি। আমি আপনি নবীকে যদি ভালোবাসতাম, এই 8টা বিষয়কে যদি আমি প্রায়োরিটি দিতাম, তাহলে আমি জুমার দিন ইমামের পিছনে 10 মিনিট মিলাদ কিয়াম ছাড়া আমি আসতাম না। আমার আত্মীয় থাক, আমার পরিবার থাক, আমার খাবার থাক,
পূর্বে আমাকে আমার নবীজিকে 10 মিনিট সালাম দিয়ে একটু জুমার দিন নবী মুস্তাফার বুকে নেওয়া, এটা আমাদের সবচেয়ে বেশি উপকার ছিল, ঠিক কিনা বলেন না? দ্বিতীয় নাম্বার, আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আরেকটা আমাকে প্রশ্নের জবাব দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাদা হাক্কির রাজুল। তৃতীয় নাম্বার যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নটা আমাকে আপনাকে যখন করা হবে যে এই যে ওনাকে দেখছেন, ওনার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, এই কথা বলার সময় আমি যখন দেখব ওই দিক থেকে দুটো বর্ণনা, একটা হচ্ছে নবী মুস্তাফার রওজা মুবারক থেকে আল্লাহ পর্দা উঠিয়ে দিবেন, অথবা নবী মুস্তাফা সেই কবরে উপস্থিত থাকবেন। এমত অবস্থায় আমাকে আপনাকে যখন বলবে, এই প্রশ্ন করবে, আমি দেখব হঠাৎ করে ওইদিকে, যে এইদিকে আমাকে আঙ্গুল দিয়ে ইশারা দিচ্ছে, আমি যে এদিকে দেখছি, আমি যখন সেদিকে তাকাবো, রহমতুল লিল আলামিন আমার আপনার কাছ থেকে মুখ সরিয়ে নেবেন, আমার আপনার কাছ থেকে মুখ সরিয়ে নেবেন। কারণটা কি? নবী গো, কি অপরাধ করলাম? উম্মত, কবরে এসেছো, এই কবরে আসার পূর্বে তুমি কি একটা সুন্নাত জানো না, যেটা সকল সাহাবীরা পালন করেছেন, সকল নবীর কাছে ছিল, সকল সাহাবীদের কাছে ছিল, সকল তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, আউলিয়াইল কামিলিন, মুমিনিন, মুমিনাত, এর মধ্যে মুমিন যারা ছিলেন পুরুষ, সবার কাছে যেই পরিবেশটা ছিল, সেটাকে তোমাকে কখনো বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝি নাই, নবী মুস্তাফা আমার দিকে তাকাবেন না? একটাই কারণ আমার মুখে দাড়ি নেই, ঠিক কিনা বলেন? আপনি কি অস্বীকার করতে পারবেন? অনেক মানুষ বলে বৃদ্ধ হলে আমরা দাড়ি রাখবো, বৃদ্ধ হলে হজ করব। আচ্ছা, এখান থেকে যে মাহফিল থেকে বাড়িতে যাবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? ওমর ফারুক আজম, ওনার সন্তান দূরে দূরে মক্তব থেকে চলে আসলেন, বাবা কাঁদছো কেন? আব্বাজান কাঁদছি, আমিরুল মুমিনিনের সন্তান, ওনার শরীরের মধ্যে যেই পোশাক পড়েছে এটা 11টা তালি জোড়া, আল্লাহু আকবার। আব্বাজান সেজন্য কাঁদছি। তাড়াতাড়ি যিনি রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের মালিক, ওনার কাছে গেলেন, হুজুর আমি একজন আমিরুল মুমিনিন, আপনাকে আমি কথা দিচ্ছি এই মাসের শেষে বেতন পেলে পরিশোধ করে দেব মাত্র 4টা দিরহাম, আমাকে অগ্রিম দিয়ে দেন। আই আমিরুল মুমিনিন, আগে আপনি জিম্মা দেন, বাকি 1 মাস শেষ হওয়ার মধ্যে আপনি যে মাস শেষ হবে বেতন পাবেন, এই ধরনের গ্যারান্টি আমাকে দিয়ে যান, তবে আমি 4টা দিরহাম দিয়ে যাব। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিল, হ্যাঁ ঠিকই বলেছেন, আমি তো 1টা সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবো না, কিভাবে বাকি জীবনের গ্যারান্টি দিব? কিভাবে বুঝলেন আপনি বুড়া হবেন, দাড়ি রাখবেন? কালকেই যদি আপনার মৃত্যু হয়, এই প্রশ্ন আপনাকেও করা হবে, আমাকেও করা হবে। নবী জিজ্ঞেস করবেন, চেহারা ফিরিয়ে নিবেন, নবী গো দেখছেন না কেন? কারণ নবী বলবেন, তোমার মুখে আমি নবীর সুন্নাত 1 মুষ্টি দাড়ি নেই, ঠিক কিনা বলেন? এই 1 মুষ্টি দাড়ি সবার কাছে ছিল, 1 মুষ্টি থেকে কম করা, খাটো করা, এটা ফাসিক। আর দাড়ি নিয়ে যারা রসিকতা করবে, তোমাকে দাড়ি রাখছো সেজন্য বৃদ্ধ লাগছে, তোমাকে পর্দা করেছো সেজন্য বুড়া লাগছে, সে আর ইসলামের কোন নিদর্শনকে নিয়ে তখন কেউ হাসি ঠাট্টা করলো, সাথে সাথে খারিজ আনিল ঈমান থেকে বের হয়ে যাবে। একটু আমার বাবাদেরকে, ভাইদেরকে অনুরোধ করব, আজকের মাহফিল সার্থক হবে। আপনি এখানে এসেছেন আল্লাহ রাসূলের সেই দিন মায়ার নজরটা দেখার কারণে। নবী মুস্তাফা বলবেন, আর কিছুই থাক না থাক, পরের কথা, আমি নবী তার মুখে যখন দাড়ি দেখবো, আমি তার পক্ষে সার্টিফাই করব, এই তো আমার মোহাব্বতে দাড়ি রেখেছে, এই তো আমি নবীর সুন্নাত দাড়ি রেখেছে, সেজন্য নবী মুস্তাফা আপনার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে দিবেন। আর একটু বড় করে বলেন, আমি আল্লাহর ইজ্জতের দোহাই দিচ্ছি, আজকের মাহফিল আমার গাউসুল জামান তৈয়ব সালামতুল্লাহ আলাইহিকে সাক্ষী রেখে আমার বাবাদেরকে হাত জোর করে আবেদন করব, আমার ভাইদেরকে হাত জোর করে আবেদন করব, হুজুর আজকের মাহফিলে ওয়াদা করলাম নবী মুস্তাফার মুহাব্বত অন্তরে ধারণ করার জন্য
জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখার সাথে সাথে একটা মুস্কি হাসি দেওয়ার জন্য আমি আজকে থেকে দাড়ি রেখে দেব। পারবেন সবাই? একটু কে কে পারবেন হাত তোলেন। মারহাবা মারহাবা মারহাবা। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9, 10, 11, 12, 13। মাশাআল্লাহ, মারহাবা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে সিরকুল। আল্লাহ কবুল করুক। হুজুর আজকের মাহফিল সাকসেস। একজন এখান থেকে এই এক মুষ্টি পরিমাণ বরাবর রেখে দিবেন, এক মুষ্টি রাখবেন। আল্লাহর ইজ্জতের কসম, কোরআন হাদিস মিথ্যা নয়। কোরআন হাদিস যদি মানেন তাহলে বুঝতে পারবেন নবী মুস্তাফা কবরে হাসরে পুলসিরাতে আপনাকে কখনো সেই কঠিন সময়ে অন্তত পক্ষে একটা মুস্কি হাসি দিয়ে আপনাকে সেই মুহূর্তে আল্লাহর নবী আমাকে আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী জানেন? যে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কায়নাতকে সাজিয়েছেন একজন নবীর কারণে। ইনি আমাদের নবী। সমগ্র কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন একজন নবীর কারণে। ইনি আমাদের নবী। একজন নবীর কারণে আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, আসমান জমিন, ফেরেশতা, গ্রহ নক্ষত্র, মানব দানব, জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টি করেছেন একজন নবীর কারণে। ইনি আমাদের নবী মুস্তাফা। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর জন্য আলমে আরওয়াহে মাহফিল আয়োজন করেছেন। ইনি আমাদের নবী। সকল নবীদের কাছ থেকে একজন নবীর জন্য প্রতিশ্রুতি, ঈমান এবং সহযোগিতার ওয়াদা নিয়েছেন। আমাদের নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সাফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে পাঠিয়েছেন একমাত্র একটি কারণ, আমাদের নবীর কারণে। আদম সাফিউল্লাহকে ফেরেশতারা সাজদা করেছেন একটি কারণে, আমার নবীর নূরে মুস্তাফার কারণে। আদম সাফিউল্লাহর তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে একটা নামের কারণে, সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। আদম সাফিউল্লাহ যখন আরশ আজিমের দিকে সাজদা থেকে উত্তোলন করে দেখলেন আরশের পায়ায় একটি নাম, সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। ওনারকে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল্লাহর নাম যেখানে নিবা সেখানে আরেকটা নাম সাথে ফিট করবা, সেটা হচ্ছে নবী মুস্তাফার নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন দাওরাত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই দিন যদি পাহাড়ের মধ্যে ওনার সেই সারি বন্ধ হয়েছিল, সেই তরিটা থেমেছিল, আমার নবীর নূরে মুস্তাফা। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে রক্ষা পেয়েছেন একটা নামের উসিলাই, সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। ইসমাইল জবিহুল্লাহ ওনার গলার মধ্যে তরবারি চলে নাই একটাই কারণ, সেটাই হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবের মধ্যে যেই নবীর সুসংবাদ পেয়েছেন সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে রক্ষা পেয়েছেন একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। আর হযরতে ঈসা রূহুল্লাহ ওনার পরে একজন নবীর যে সুসংবাদ দিয়েছেন সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাবে যেই নাম পেয়েছেন সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসছেন সেই দিন আরবের সকল প্রাণীদের মুখের কথা ছুটে গেল একটাই মাত্র কারণ, আমার নবীর মুস্তাফা। আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর দিয়ে খুশবু বের হতো একটাই কারণ, কারণ নবী মুস্তাফা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে রিসেপশনের জন্য হাওয়া মারিয়াম হাজরা আসিয়া এসেছিলেন আমার নবীর নূরে মুস্তাফা। আর হযরতে হুরা কিলমারা আমার নবীকে ইস্তেকবালিয়া জানানোর জন্য আমিনার ঘরে এসেছিলেন আমার নবীর নূরে মুস্তাফা। আর যেই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সাজিয়েছেন সেই দিন ফেরেশতারা দলে দলে জুলুস করেছিলেন, এটাও হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী শেরে খুদা হয়েছেন এই একমাত্র একটি নাম জপে জপে, সেটা হচ্ছে আমার নবীর নাম মুস্তাফা। গাউসে পাক খাজা গরিব নওয়াজ শাহিন শাহ স্ত্রীকুট গাউসুল আজম মজমন্ডারি ইমাম আলা হযরত ইমাম শের বাংলা হয়েছেন একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমার নবীর নাম মুস্তাফা। আর একটু বড় করে বলে। শুধু তাই নয়, পৃথিবীর শুরু থেকে কাল কিয়ামতের ময়দানে মাহশার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে একটাই মাত্র নাম সেদিন জিকির হবে, সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। আর একটু বড় করে বলেন। আলা হযরত ইমাম আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত হামিয়ে সুন্নাত কাতিয়ে নজদিয়ত रहबार शरीयत आलम तरीकत बायत खैर बरकत मुजद्दिद दीन ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলি রহমাতুল্লাহ আলাইহি সেই নবীর প্রশংসায় কলম ধরিয়েছেন।
আরশের কি সেই নতুন গুঞ্জন, এই ভেবে কি আয়োজন, যেদিকে লাগাই মনের কান সেদিকেই শুনি আপনার নাম। আর একটু বড় করে বলেন। আরে সবে তাজা চেড়ো চাঁদ, ফরশো পে তুরফো দুমদাম, ताने जिधर लगाइए तेरा ही दास्तानो है, सल्ले आला जुड़े सल्ले आला बेना सल्ले आला, सल्ले आला रसूलना, सल्ले आला वाजो नाते तो कुछ ना ताप, वाजो ना हो तो कुछ ना हो, जाने वो जहान की जाने तो जहानो है, सल्ले आला। আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহর নবীর এক সাহাবী কিভাবে আল্লাহর নবীকে ভালোবাসতেন, নাম হচ্ছেন সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা, মদিনার সবচেয়ে একজন কালো সাহাবী যার নাম সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি, আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান। সুবহানাল্লাহ। আলা হযরত সেটা বয়ান দিয়েছেন। লে খবর জলদি কে গায়রো কি তরফ ধ্যান গয়া, সুবহানাল্লাহ। লে খবর জলদি কে গায়রো কি তরফ ধ্যান গয়া, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। সেই নবীর মদিনা যেতে চাই কি চাই না? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের প্রত্যেকের তাকদীরে মদিনা মুনাওয়ারার একটা টিকিট ব্যবস্থা করে, যারা গিয়েছেন তাদেরকে বারবার দান করুক। একটু চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কয়েকবার আমার বৃদ্ধ বাবা, তাদের বয়স হয়েছে, তাদের সে আওয়াজ এখন নাই। আমার ইয়ং যারা আছেন ছোট্ট ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তাদের আওয়াজটা মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খোল জাগানো মদিনাত রাখি আইস তো সাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? একটু বলেন না। মদিনাওয়ালার দেশত আশিক যখন আই, খোল জাগানো মদিনাত রাখি। ও আই অনারার সিটিং বান্না 18 বাড়িয়েরি এখানে তাহলে মোহাম্মদ করে আঞ্চলিক ভাষায় হজ্জি হস্ত না হলো। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খোল জাগানো মদিনাত রাখি। হইতে না পারি তারাও যারা আসলে মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ, হইতে না পারি তারাও যারা আসলে মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই, খোল জাগানো মদিনাত রাখি আইস আয়াইম। খোল জাগানো মদিনাত রাখি আইস তো সাই। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খোল জাগানো মদিনাত রাখি। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার আতত। আল্লাহ
যখন মুস্তাফার আতত খড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায় খড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায় খোল জাগানো মদিনা রাখি আইস তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খোল জাগানো মদিনা রাখি আইস তো সাই সালাতুনিয়া প্রথমে বলেন হুব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা যারা পেয়েছেন তাদেরকে বলা হয় আল্লাহর ভালোবাসা পেয়েছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضت عليه وما يزال عبدي يتقرب الي بالنوافل حتى احبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به كنت بصره الذي يبصر بها به ويداه التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لا أوتينه ولئن استعاذني لا أعيذنه। হাদিসে কুদসির মধ্যে যারা আল্লাহর ভালোবাসা পেয়েছেন, কেন আল্লাহর ভালোবাসা আমরা তালাশ করব? আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহর কুদরতি জবান দিয়ে হাদিসে কুদসির মধ্যে বলছেন যারা আল্লাহকে ভালোবাসেন তারা আল্লাহ ওলি হয়েছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে ওলি বানিয়ে দিয়েছেন। আর যারা এই ওলিদের সাথে আদাওয়াতি রাখবে, দুশমনি রাখবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। কারণ আমি আল্লাহ তার উপর যেটা ফরজ করেছি সেটা সে যথাযথভাবে আদায় করেছে। এরপরে নফল ইবাদত করতে 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 আমি আল্লাহর অতি প্রিয় হয়ে গেছে। আমি আল্লাহর যখন প্রিয় হয়ে যাই আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই, যেই কান দিয়ে সেই শোনে আমি তার দৃষ্টি শক্তি হয়ে যাই, যেই চোখ দিয়ে সেই দেখে আমি তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সেই ধরে আমি তার পা হয়ে যাই, যেই পা দিয়ে সেই হাতে। ঠিক কিনা বলেন? ওয়াইন সালানি সে যখন আমার কাছে কিছু চাই লাউতিয়ান্নাহু আমি অবশ্যই তাকে দিয়ে দিই, আর যখন কোনো সাহায্য চাই তখন আমি তার সাহায্য পূরণ করি। বর্তমান আমার বিশ্বওয়ালি শাহ জিয়াউল হক মাইজভান্ডারী একটা গাড়ি নিয়ে বিভিন্ন ধরনের ফেসবুকে লেখালেখি হচ্ছে। বাতিলরা এগুলা বুঝবে না। বাতিলরা আমাদের আশেকে রাসূল আশেকে ওলিরা বলছেন এটাই সেই গাড়ি যেটা শাইন শাহ বাবাজান কেবলা এটাকে তেল ছাড়া চালিয়েছে। কিন্তু বাতিলরা বলছে এসব আজগুবি কথাবার্তা বাদ দাও, উনি এমন কে আছেন ওনাকে আবার আসতে বলেন যে যাতে বাংলাদেশের সকল পানি তেল করে দেন। নাউজুবিল্লাহ। এই হাদিস যারা বুঝবে তারা এই ধরনের মন্তব্য করবে না, কারণ বিশ্বওয়ালি শাইন শাহ বাবাজান কেবলার হাত, আমার গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির হাত, এগুলা আল্লাহ কবুল করেছেন এমন হাত। আর একটু বড় করে বলেন সেজন্য গরুর और तकब्बुर वालों के नजदीक तरीकत की बू तक नहीं पहुंचे। আমার হুজুর কেবলায়ে আলম তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির মালফুজা উনি বলছেন যাদের অন্তরে ফখর আছে, গৌরব আছে, এদের অন্তরে তরিকতের খুশবু পাবে না। নাউজুবিল্লাহ বলেন। এগুলা ছেড়ে দিয়ে আমাদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? এমন ভাবে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী ওই কালো সাপ যাকে মদিনার কোন মেয়ে বিয়ে করে না, এত বেশি কালো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে পাকে আমার সবকিছু কুরবান। ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যাব না? কারণ আমি তো সবচেয়ে একজন নিকৃষ্ট ইমানদার, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে মদিনার কোনো মেয়ে বিয়েও করে না, আমি এত বেশি কালো, আমি কি জান্নাতে যাব না? তখন নবী মুস্তাফা ওই সাদ আল আসওয়াদ সুলমি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলছেন সাদ তুমি জান্নাতে থাকবে আমার সাথে, কারণ জান্নাত সৃজন হয়েছে আমার নবীর নূরে মুস্তাফা থেকে। যারা নূর মারবে তাদের জন্য জান্নাত। ঠিক কিনা বলেন? जन्नत सजे हुए मेरे नबी के नूर से, नबी के नूर से
जन्नत रसूल पाक की कदमों की धूल है। जब दिल के आईने में मोहम्मद रसूल है, नजर आई बेहस्त की चाहती फुजूल है। जब दिल के आईने में मोहम्मद रसूल है। सलातुन या এই সাদ তোমার, তুমি জান্নাতে যাবে আর মদিনার সবচেয়ে ধনী মায়ের সাথে আমি তোমার শাদী দেব। আল্লাহর নবী একটা চিঠি লিখলেন, এই চিঠি নিয়ে মদিনার সবচেয়ে বড় ধনবান ইবনে ওয়াহাবের কাছে চলে যাও। এই চিঠিটা তাকে দেখাবে, সেখানে দাঁড়িয়ে থাকবে চিঠি শেষ হওয়া পর্যন্ত। কি উত্তর দেয় সেটা আমি নবীর কাছে নিয়ে আসবে। আসাদ আল্লাহর নবীর সেই পত্র মুবারক নিয়ে ইবনে ওয়াহাবের কাছে গেলেন। আল্লাহর নবী চিঠি দিয়েছেন, এটা খুলে দেখলেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মদিনার সবচেয়ে একজন ধনাঢ্য ব্যক্তি। ইবনে ওয়াহাব মাত্র কিছুদিন আগে ইসলাম কবুল করেছেন। আমি আপনাকে একটা প্রপোজ করছি, প্রস্তাব পাঠিয়েছি। আমার সাথ যেই চিঠি নিয়ে গেছে, এই যদি আমার কালো সাহাবী, আমি তার সাথে আপনি নবীর মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তাব করছি। নবী মুস্তাফা প্রস্তাব পাঠিয়েছেন, পড়ছেন ইবনে ওয়াহাব। কি বলেন এগুলা? আমি একজন মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির কাছে এই প্রপোজ নিয়ে আসছেন, প্রত্যাখ্যান করে দিলেন, চলে যাচ্ছেন। ইবনে ওয়াহাব এর কাছ থেকে সাদ চলে যাচ্ছেন। মেয়ে আড়াল থেকে জিজ্ঞেস করছেন, আব্বাজান আমার প্রপোজ এনেছে? হ্যাঁ, কে? বলেন এই যে কালো সাহাবী দেখছো, উনি এনেছেন, ওনার সাথে নাকি তোমাকে বিয়ে দিব। কে পাঠিয়েছেন? বলেন সৈয়দুল আম্বিয়া পাঠিয়েছে, ইমামুল আম্বিয়া পাঠিয়েছে। আব্বা আপনি এমন একটা প্রস্তাবকে আপনি প্রত্যাখ্যান করছেন, যেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে দুনিয়া আখিরাত শেষ। আমি রাজি, আলহামদুলিল্লাহ বলেন। সাদ প্রস্তাব নিয়ে হলো খুশি হয়ে গেল। সবচেয়ে সুন্দর রমণীর সাথে নবী মুস্তাফা বিয়ে দিবেন। এ সাদ 400টা দিরহাম মোহরানা নির্ধারণ করো। হুজুর 400 দিরহাম দূরের কথা, কখনো দেখি নাই। হযরতে ওসমান ইবনে আফফান উনি 200 দিরহাম দিলেন। আরেকজন ইবনুন নোমান উনি দিলেন, ইবনে আউফ উনি দিলেন 200 দিরহাম, আর অতিরিক্ত কিছু দিলেন। এই সাদ এই টাকাগুলি নিয়ে যাও, মদিনার বাজার থেকে কিছু বাজার করো। তোমার স্ত্রীর জন্য বাজার করতে গেলেন, বাজার শেষ হলো, একটা নতুন শাড়ি নিলেন। এই শাড়ি নিয়ে যখন চলে আসতেছেন, হঠাৎ করে শুনলো, কে কোথায় আছো? তোমরা প্রস্তুতি নাও, যুদ্ধের জন্য বের হতে হবে। মুসলিম সৈন্যবাহিনীর উপর আক্রমণ করেছে। সাদ তাড়াতাড়ি ওই শাড়িটাকে শরীরের মধ্যে জড়িয়ে দিলেন, কারণ নবী যদি আমাকে দেখে আমাকে বাড়িতে পাঠিয়ে দিবে, যুদ্ধে যেতে দিবে না। আর এভাবে এমন ভাবে চেহারাটা যাতে দেখা না যায় এমন ভাবে ঢেকে ফেললেন। আর মুসলিম সৈন্যবাহিনীর সামনে এভাবে চলতে লাগলেন। মাওলা আলীকে জিজ্ঞেস করলেন, ওটাকে মুখ ঢেকে রাখলেন। বলেন হুজুর চিনি না। বলেন ইসলামী আমাদের সৈন্য সামন্ত হবে, হয়তো যুদ্ধে যাচ্ছে এই কাপড় নিয়ে। এভাবে সবাই যুদ্ধে গেলেন। হঠাৎ করে শত্রু বাহিনী সাদের গোড়ার মধ্যে এমন আঘাত করলো, সাদ মাটিতে পড়ে গেল। আর এভাবে আবার উঠলো। যুদ্ধ করতে করতে যখন তরবারি বের করলো, আল্লাহর নবী হাত দিকে চিনতে পারলেন। দূর থেকে বলছেন, আমার সাদ যুদ্ধের ময়দানে। আল্লাহর নবীর ভালোবাসা কিভাবে সাহাবায়ে কেরাম দিতেন। আমার সাদ যুদ্ধে কে আসতে বলেছে, আমি তো তোমাকে বিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না। যুদ্ধ করতে করতে উনি সাদ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওইদিকে সাদ আল্লাহর নবীর
নূরানি কুল মুবারকে নিয়ে নবীজি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। এই সাদের বিয়ে আমি ঠিক করেছি, এই সাদের প্রস্তাব আমি দিয়েছি। এই সাদ, তোমার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে আমি নবীর ভালোবাসা এত বেশি। আমি যদি তোমাকে দেখতাম কখনো যুদ্ধের ময়দানে আসতে পারতাম না। এই সাদ, এটা কি করেছ? আমি ইবনে ওয়াহাবের আমি কন্যাকে কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে এসে আপনি নবীর পক্ষে তরবারি দেওয়ার চেয়ে আর দুনিয়াতে কোনো সুখ নাই। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন এইবার সেই নূরানি শরীর মুবারককে নিলেন, চোখের পানি ফেলছেন আর মুহূর্তের মধ্যে দেখতেছেন আল্লাহর নবী আবার হাসছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এমন দৃষ্টান্ত কেন? আমরা তো কখনো দেখি নাই। আপনি কাঁদছেন, এইভাবে আবার হাসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসছেন? আমার সাদ যখন আমি নবীর প্রেমে কুরবান হয়েছেন, আমি তার জন্য কাঁদছি। আর হঠাৎ করে দেখতে পেলাম আমার সাদকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের হুর ও গিলমা প্রতিযোগিতা করতেছেন। শুধু তাই নয়, আমি তাদের হাঁটুর গোছাগুলি দেখেছি। সেজন্য আমি নবী তাড়াতাড়ি মুখ সরিয়ে ফেললাম। আমার এই সাদকে এখন নিয়ে তারা জান্নাতের হাউজে কাউসার পান করাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন যিনি কাঁদানওয়ালাকে হাসিয়ে দেন, হাসানওয়ালাকে সান্ত্বনা দেন, ঠিক কিনা? ও নামাজ পড়ায়, হ্যাঁ, আর কবির আরেকখানে ইশারা করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা সেজন্য যারা নবীর শানে বিয়াদবি করবে তাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবেন না। কারণ তারা বন্ধু কাদের জানেন? যারা ঈমান হারা, পথভ্রষ্ট, এরাই আল্লাহর নবীর সাথে যারা বিয়াদবি করবে তাদের সম্পর্ক ওই সকল গোস্তাখে রাসূল এবং আল্লাহ রাসূলের শানে যারা বিয়াদবি করে তাদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, এই ঈমানদার, কখনো তোমরা তাদেরকে গ্রহণ করবে না যারা ওই সকল তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের বাপ দাদা, যারা কথায় বার্তায়, ইশারা ইঙ্গিতে, লেখনী বক্তব্যে, বিভিন্ন পন্থায়, বিভিন্ন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দেবে, আল্লাহর নবীকে যারা মুহাব্বত করবে না, কুফরিকে কবুল করবে ঈমানের পরিবর্তে। নাউজুবিল্লাহ বলেন। ঈমানের পরিবর্তে যারা কুফরিকে কবুল করবে, যারা কুফরির উপর আছে, যারা বেঈমানের উপর আছে, যারা আল্লাহর নবীর গোস্তাখের উপর আছে, ওই সকল আপনজনদেরকে যারা কবুল করবে, এরাই হচ্ছে ওই সকল মানুষের সাথে সম্পর্ক যারা ঈমান হারা। এদেরকে কখনো গ্রহণ করবে এরা, কারণ কুফরির চেয়ে কুফরিকে বুকে নিয়েছে, ঈমানকে দূরে সরিয়েছে। আল্লাহ বলেন, যদি এভাবে করো
তাহলে তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ এই জালেম সম্প্রদায় তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে নোট করছেন, হুব্বুকা শাই ইউসিম ওয়া ইউমিন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন এই উম্মত একজন কারো ভালোবাসা ওই ব্যক্তিকে বধির করে দেয়, অন্ধ করে দেয়। একজন মানুষকে অন্ধ করে দেয় প্রেম, ভালোবাসা। প্রেমাস্পদকে যাকে ভালোবাসেন এই মুহি প্রিয়তম কখনো খারাপ দৃষ্টিতে তাকায় না। যদিও বা এমন একজন নবী পেয়েছি যেই নবীর কোনো দোষ নাই, সুবহানাল্লাহ বলেন। এমনি তো আল্লাহ তো বানিয়েছেন কোনো দোষ নাই, এরপরেও যারা বলবে নবী লেখাপড়া জানে না, নবীর স্ত্রীরা বুড়া হয়ে গেছে, নবী দেওয়ালের পিছনে কি আছে খবর জানে না, নবীর খেয়াল নামাজে আসলে নামাজ হবে না, গরু গাদার চেয়ে নিকৃষ্ট, এই ধরনের কথাবার্তা যারা বলবে এরা আল্লাহর নবীর প্রেমিক নাকি আল্লাহর নবীর শত্রু? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? বাতিল ফেরকো সে বাঁচো, বাতিল ফেরকো সে বাঁচো। এই বাতিল ফেরকা থেকে বাঁচানোর জন্য গাউসে জামান তৈয়ব শাহ বাংলার জমিনে এসেছেন। আর একটু বড় করে বলেন, হযরত উরওয়া ইবনে মাসউদ এই প্রেম ভালোবাসা যে অন্ধ করে দেয়। আমি আমার একজন বাবাকে, আমার বাবা মনে করেন উনি মসজিদে যাচ্ছেন, প্রত্যেক দিন একজন মানুষ ওনার সাথে মসজিদে যায়, কোন সুখ দুঃখের কথা ওনাকে শেয়ার করেন। এখন হঠাৎ করে একদিন বলল, আপনি যার সাথে হাঁটতেছেন ওই মানুষটা কত নোংরা মানুষ আপনি জানেন? মানুষের গীবত করে আপনি কি জানেন? আপনি কি তাকে চিনেন? এইভাবে যখন কথা বলবে আমার প্রিয় মানুষটা সম্পর্কে, আমরা কি সহজে এটা মেনে নিব? একটু কথা বলেন। কারণ উনি আমি চিনি, আমি ওনাকে ভালোবাসি, ওনাকে আমি কাছ থেকে দেখেছি। কখনো মুখ দিয়ে তার সম্পর্কে কথা আসবে না, কারণ আমি ওনাকে ভালোবাসি। আর নবী মুস্তাফা যাকে কায়নাত ভালোবাসে, সেই নবীর শানে যদি বিয়াদবি করা হয়, কথাবার্তায় যদি তাকে নবীজিকে যদি কষ্ট দেওয়া হয়, লানাতুল্লাহ তাদের উপর আল্লাহর। আসসালামু আলাইকুম, কেন আছেন? আর একটু বড় করে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা। তাহলে যারা নবীর দুশমন, নবীজির দুষ্ত্রুটি সাহাবায়ে কেরাম কখনো নবীর উপস্থিতিতে নবীর প্রশংসা করেছেন, আজকে ১৫০০ বছর পরে এসে তারা আমার নবীর দুষ করতেছে। নাউযুবিল্লাহ বলেন। আলা হযরত বলছেন তাদের সাথে বন্ধুত্ব রাখতেছ, তার সাথে কিসের সম্পর্ক? যেই নবী মুস্তাফাকে কথাবার্তায় ইশারা ইঙ্গিতে কষ্ট দিচ্ছে, ঠিক কিনা বলেন? দুশমনে আহমদে পেশিদতি कीजिए मुल्हदो के क्या मरोत कीजिए। ঠিক না? ওই আমার সরওয়ার হুজুর বলেছেন আজকে ইয়া রাসূলুল্লাহর স্লোগান পর্যন্ত দেওয়াকে যারা বিরোধিতা করছে, দীর্ঘদিন পূর্বে আজকে ইমাম আলা হযরত সেটা জেনে জানেন। কারণ নবী যেমন গায়েব জানেন, নবীর আশিকরাও জানেন। সুবহানাল্লাহ। গায়জো মে জল जाए बेदे नोके दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। বেশি কিছু করতে হবে না, শুধু নবীর নারে রিসালাতের স্লোগান বেশি করে দাও, বাতিলরা পালিয়ে যাবে। আর একটু বড় করে বলেন, মিথিলে ফারস জলজলে हो नजद में
जिक्र आयाते विलादत कीजिए सलातुनिया সালাম। আমি আসলে একেবারে অনুপযুক্ত। আমি এখানকার যত উলামায়ে কেরাম আছেন ওনারা আমাকে পড়াতে পারবেন। এমন বড় আলেম দিনকে বর্তমান সমাজের মাহফিলে দেখা যায় না আমাদের কারণে, ঠিক কিনা বলেন? ভালো একজন আলেম আসতে চাই না, কারণ মঞ্চটাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছেন। আমরা বানিয়ে ফেলেছি এমন ভাবে, সেখানে এসে হাসানোর জন্য আনি, সেখানে আনি আমরা বিভিন্ন ধরনের রসিকতা করার জন্য। এই ধরনের মঞ্চকে যারা অপবিত্র করছে, আজকে এই হাসাহাসির কারণে নবীর এই মজলিসকে আজকে বেইজ্জত করার কারণে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম মাহফিলে আসতে চাই না, ঠিক কিনা বলেন? আমি বড় অত্যন্ত শ্রদ্ধেয় আমার এই বরেণ্য উলামায়ে কেরাম আজকে আমার গাউসিয়া কমিটি বাংলাদেশের মোহাব্বতে আওলাদের রাসূলের দিকে তাকিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমার বৃদ্ধ বাবারা যারা আরাম করার সময় এই কনকনে শীতে এসে বসে আজকে নবীর মাহফিলে জায়গা নিয়েছেন, আমার ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষত যিনি তাশরীফ এনেছেন বরেণ্য উলামায়ে কেরাম, বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিন রাতে 1টা 2টা যিনি 3টা পর্যন্ত বিভিন্ন জায়গায় মাহফিল করছেন। এই কঠিন কুয়াশার সময় আজকে যথাসময়ে উনি তাশরীফ এনেছেন। আমি হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার কথাবার্তায় কি কষ্ট পেয়েছেন? আমি আপনাদের এলাকার ছেলে, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ আপনাদের আমাদের এই মোহাব্বতকে, আউলিয়ায়ে কেরামের প্রতি এই রেসপেক্টকে আমাদেরকে দুনিয়া আখিরাতের সরু সামা হিসাবে কবুল করুক, আমিন। এবং মুর্শিদে করিমের এই সাজানো বাগান গাউসিয়া কমিটি আজকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যেই খেদমত দেখিয়ে গেছেন, এটা বিশ্বের মধ্যে বেনজির। এই দৃষ্টান্ত কখনো এমনকি হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমা যে কোনো ধর্মের মানুষের কাছে আজকে সমাদৃত গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি মানবতার সংগঠন, ঠিক কিনা বলেন? এগুলা এটা সাধারণ কোনো হাত নয়। আজকে যারা আমার গাউসিয়া কমিটির নামটাকে বিকৃতি করছেন, আল্লাহর ইজ্জতের কসম গাউসে পাকের শানে বিয়াদবি করছেন। হুজুর কেবলা চাইলে এই নামটা তাহেরিয়া তৈয়বা দিতে পারতেন, কিন্তু আমাদেরকে ये বায়াত তোমারে কে লিয়ে হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ সে হুই, এই বায়াতটা আমি নই, আমার মাধ্যমে তোমরা গাউসে পাকের হাতে হয়েছো। কমিটি দিয়েছেন গাউসিয়া, খতম দিয়েছেন খতমে গাউসিয়া। প্রত্যেকটা জায়গায় গাউসে পাকের তাজিম কিভাবে করতে হয় এটা শিক্ষা দেওয়ার জন্য শাহিনশাহ শ্রীকুটের সেই পাহাড় থেকে বাংলার জমিনে আমাদের ঘরে গাউসিয়া কমিটির মাধ্যমে চলে এসেছেন। আল্লাহ এই ভাইদের খেদমত আল্লাহ কবুল করুন, ওনাদের উপর আওলাদের রাসূলের নূরানি বেলায়েতের ছায়া দিয়ে তাদের দুনিয়া আখিরাতকে, দেশ প্রবাসে অনেক ভাইরা আছেন, আল্লাহ প্রত্যেকের এই মেহনতকে, খেদমতকে, আর্থিক, শারীরিক, মানসিক মোহাব্বতকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।